ঈদের তৃতীয় দিনেও চট্টগ্রামে কোরবানি পশুর বর্জ্য অপসারণ কাজ চলছে। অন্যদিকে শেষ হয়েছে কোরবানির পশুর চামড়া সংগ্রহ, চলছে সংরক্ষণের কাজ। দাম নিয়ে হতাশ মৌসুমি ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। ঈদের ৩ দিনেও চট্টগ্রামে পশু কোরবানি করেছেন অনেকে। গত 2 দিনের মতো শনিবারও কোরবানির পশুর বর্জ্য অপসারণে কাজ করছে পরিচ্ছন্ন কর্মীরা। সিটি কর্পোরেশনের কার্যক্রম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান নগরবাসী। ময়লা নিয়ে গেছে, কিন্তু গন্ধ ছড়াচ্ছে রাস্তাঘাটে। এই কয়েকদিন পর্যন্ত মানে পরিষ্কার করতেছে, দেখলাম ভালো দেখতেছি সিটি কর্পোরেশন। পশুর চামড়া পচে নষ্ট হওয়ায় ফেলা হয় ময়লার ভাগাড়ে। আড়তগুলোতে সংরক্ষণ করা হয়েছে লবণযুক্ত চামড়া, অপেক্ষা ট্যানারি মালিকদের জন্য। 2001 সালে একটা চামড়া ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে। আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। আমি 8,000 টাকা বিক্রি করছি। এখন 20 টাকা দিও 50 টাকা দিও এই চামড়াগুলো কেউ কি করছে না। গত বছরের অনেক টাকা এখনো ট্যানারি মালিকদের কাছে রয়ে গেছে। রয়ে যাওয়ার কারণে আমরা আরো কিছু সংগ্রহ করতে পারতাম যদি ফুল টাকা পেমেন্ট পাইতাম। এইবার চামড়া সংরক্ষণ হয়েছে 3.5 থেকে 4 লাখ পিস বলেছেন আড়তদাররা। আমাদের মহানগরতে এই পর্যন্ত 1,50,000 1,60,000 পিস চামড়া চলে যাচ্ছে। এগুলো আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে সংরক্ষণ করতেছি। শুধু লেদার এক্সপোর্টের উপর আমাদেরকে নির্ভর করতে হবে না। যারা আমরা আমাদের দেশে বা আমরা যারা আছি সংশ্লিষ্ট সবাইকে লেদার প্রোডাক্টের দিকে যেতে হবে, জুতা, ব্যাগ। তাহলে আমাদের যে নিজস্ব কনজাম্পশন যদি বাড়ে এবং এটা একটা ভ্যালু অ্যাডেড হচ্ছে আর কি। তো এটা করলে আমার মনে হয় যে আমাদের এই সেক্টরটাকে বাঁচানো যাবে আর কি। সরকার নির্ধারিত মূল্যে চামড়া কিনতে ট্যানারি মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের তদারকি কমিটি। ট্যানারি মালিকদের সাথে সরকার একটা মিটিং করেছে এবং সেখানে সরকার নির্ধারিত একটি মূল্যতে তারা সকল পক্ষ ঐক্যমত হয়েছে যে এবারে চামড়ার দাম কত হবে এবং এটার ক্ষেত্রে তারা যাতে নগদ টাকায় এটা কিনতে পারে বা কেনার ক্ষেত্রে যেন আর্থিক দিক থেকে কোনো সমস্যা না হয় সে ব্যাপারে তারা সচেষ্ট আছে। তবে চট্টগ্রামে ট্যানারি আরও বাড়ানোর দাবি চামড়া আড়তদারদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।